আমাদের কোনো কোনো ভাই মক্কা এবং মদিনার দুই মসজিদে এবং সৌদি আরবের দুটি মসজিদ ছাড়াও আরো বড় বড় মসজিদে ইবনে আব্বাস, তায়েফে, আরো বিভিন্ন মসজিদে 20 রাকাত তারাবি পড়া হয়। এটাকে অনেক সময় তারাবি 20 রাকাত সুন্নত কথা বলার পরে আহলে হাদিস ভাইদের কাছে অনেক সময় এই কথাটাও অনেকে তুলে ধরেন দুইটা কারণে। একটা হলো আমাদের আহলে হাদিস ভাইরা এদেশের মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য এই অজুহাতটা নেয় যে সৌদি আরবের আলেমরা যেটা সুন্নাহ কোরআন সুন্নাহ অনুসারে চলে, ওই দেশে কোরআন নাজিল হয়েছে। তো আমাদের ভাইরা বলতে চান যে দেখো ওখানে তো তারাবি তো 20 রাকাত, তোমরা এটা মানো না কেন, এটার বিরোধিতা করো কেন। দ্বিতীয় আরেকটা বিষয় হলো সহিহ এবং মজবুত সুন্নিত দলিল দ্বারা একথা প্রমাণিত যে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানা থেকে যেভাবে সহিহ সূত্রে 20 রাকাত তারাবির সূচনার এবং চলমান থাকার প্রমাণ আছে, এটা আজও বিদ্যমান রয়েছে। যেমন বর্ণনায় আছে এমন কর্মগতভাবেও আছে। এটারও একটা দলিল এটা, কারণ আমাদের কোনো আহলে হাদিস ভাইরা একথা প্রমাণ দিতে পারবে না যে কবে 20 রাকাত তারাবি শুরু হয়েছে, এটা পারেনি, পারবেও না। কিন্তু আমাদের কাছে বারবার এই কথাটা আসছে, আমার কাছে কয়েকজন ভাই এটা জানালেন যে আমাদের আহলে হাদিস ভাইরা যখন এই কথা বলা হয় তো ওনাদের কিছু শায়েখরাকে এই বিষয়ে একটা উত্তর দিয়ে থাকেন। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আছেন একজন, উনি তো এই কথা বলেছেন যে আসলে মক্কা মদিনা এখনো তুর্কিদের দখলে। তারাবির রাকাত সংখ্যা 8, 3, 11 এই কথাই চূড়ান্ত। এর বিকল্প মানুষ কিয়ামত পর্যন্ত ভাবলে তা ভুল হবে। কাবা ঘরে এবং মসজিদে নববীতে হয় কেন আপনাদের জেনে রাখা ভালো হবে। এই সৌদি আরবের নেতৃত্ব ছিল তুর্কিদের হাতে। এই মসজিদ দুইটি আর রাসূলের এই কবর পাকা করা আছে, উপরে গম্বুজ আছে, এগুলো এখনো তুর্কিদের দখলে। তার মানে এগুলো বন্ধ করতে গেলে তাদের পক্ষ থেকে একটা আক্রমণ আসবে, হামলা আসবে। এই কারণে সরকার এই বিষয়ে মাথা ঘামাচ্ছে না। কথাটা বড় হাস্যকর, যদিও অনেকের জন্য হাস্যকর, আমার কাছে আসলে হাস্যকর না, এটা কান্নার যোগান দেয় আসলে এমন কথা। তো উনি বলে এখনো তুর্কিদের দখলে। সৌদি সরকার তুর্কিদের ভয়ে এটা পরিবর্তন করে না, বড় একটা কৌশল করে, সেটা হলো দুইটা জামাত করে, এক ইমাম 10 রাকাত পড়িয়ে অর্ধেক পড়িয়ে চলে যান, আরেক ইমাম পড়েন। আরেক ভাই আছেন শেখ মুজাফফর বিন মোহসিন, বড় দলিলের কথা উনি বলেন। তার বই আছে আমার সামনে, তারাবির রাকাত সংখ্যা একটি তাত্ত্বিক বিশ্লেষণ। এই বইয়ের 78 নম্বর পৃষ্ঠায় উনি একথা লিখেছেন যে মক্কা মদিনায় 20 রাকাত তারাবি। উনি বলেন মূল কথা হলো উক্ত দুই মসজিদে তারাবি দুইবার দুটি জামাত অনুষ্ঠিত হয়। 10 রাকাত পড়িয়ে একজন ইমাম চলে যান, পরে অন্যজন এসে 10 রাকাত পড়ান। ওই ভাই প্রশ্ন করলেন মক্কায় চালু আছে কেন 20 রাকাত? মক্কায় কি আসলে 20 রাকাত চালু আছে? আমি বলে দিচ্ছি, তোমাকে প্রশ্ন করছি একটা, যে ইমাম 10 রাকাত পড়েন, আমি আপনাদের কথাই বলছি, যে ইমাম 10 রাকাত পড়ান ওই ইমাম কি পরে মুক্তাদি হিসাবে আবার 10 রাকাত? তুমি এটা ফায়সালা লাগে দাও, ইমামের প্রতি শুধু মুক্তাদির প্রতি শুধু 20 রাকাত না ইমামের প্রতি 20 রাকাত? উভয়ের প্রতি 20 রাকাত। প্রমাণ দিতে হবে যে ইমামও পড়ে 20 রাকাত, মুক্তাদিও পড়ে 20 রাকাত। তো এই ওই ব্যাখ্যা উনি বললেন, ওনার বলার উদ্দেশ্য হলো মুজাফফর বিন মোহসিন বলেছেন যাতে দ্বিতীয় জামাত হয়, এই জন্য যারা যারা প্রথম জামাতে শরীক হইতে পারে না তারা দ্বিতীয় জামাতে শরীক হইতে পারে। উনি আরেকটা বললেন, এরকম একজন বলেন যে মক্কা মদিনা পর্যটন কেন্দ্র, এখানে বিভিন্ন দেশের মানুষ আসে, তো এই জন্য 20 রাকাত তারাবি পড়া হয়। একজন এক এক ব্যাখ্যা করেন। আমি আশ্চর্য হলাম এবং এই শুনে বড় হাসি পাইল, বড় দুঃখ পাইল, মনে অনেক লাগলো, ব্যথা লাগলো। এবং আমি বলে আসলে হাসি আসে আবার কান্নাও আসে যে এদেরকেও মানুষ এদের কথা অনুসরণ করে। একজন মানুষ এটা জিজ্ঞেস করে না যে আপনি যে বলছেন তারাবি 8 রাকাত, 2 ইমাম পড়ায়, এক ইমাম তো 10 রাকাত পড়ায়, 10 রাকাত পড়িয়ে 2 জামাত হলেও তো 10 রাকাত হলো তারাবি, 8 রাকাত তো হলো না। মুজাফফর সাহেব লিখেছেন যে 10 রাকাত, মুসলিম শরীফে বর্ণনা অনুযায়ী তারাবি 10 রাকাত। তো তারাবি তো 10 রাকাত আপনারা বলেন না, বলেন 8 রাকাত। এই বইয়ের নামই আছে তারাবি রাকাত সংখ্যা 8 না 20। তো আপনি বলছেন মুসলিম শরীফের বর্ণনা অনুসারে 10 রাকাত হলো, তো তারাবি বলেন 10 রাকাত তারাবি আছে, একথা তো বলেন না। আশ্চর্য, একথা কেউ জিজ্ঞেস করে না। দ্বিতীয়ত, তো তারাবির 2 জামাত হলো, ভিতরেও তো 1 জামাত। 3 নাম্বার,
আপনি অনলাইনে ইউটিউবে তালাশ করে দেখবেন মক্কা মদিনার এক ইমাম পুরা 20 রাকাত তারাবি পড়াচ্ছেন। তখন কি বলবেন? এটা কেউ খুঁজে দেখে না, তাদের অন্ধ অনুসরণ করে বলে আমরা আহলে হাদিস, কিন্তু করে অন্ধ তাকলিদ, অন্ধ অনুসরণে একটা বলে দিয়েছে, এমন মূর্খতাপূর্ণ কথা। 4 নাম্বার, আমি নিজে পড়েছি মক্কা মুকাররমায় শেখ আব্দুর রহমান সুদাইসের হাফিজাহুল্লাহর পিছনে। উনি এশার নামাজ পড়িয়েছেন, আবার উনি বেতের পড়িয়েছেন। তো উনি কি মাঝখানে চলে গিয়েছিলেন, আবার দ্বিতীয় জামাত পড়ে এসে বেতের পড়িয়েছেন? এবং 5 নম্বর, আমি এইবার কিছুদিন আগেও আমি মক্কা মুকাররমায় আল্লাহ তাআলা উমরার জিয়ারতের জন্য তৌফিক দিয়েছিলেন, আমি গিয়েছিলাম। মক্কা মুকাররমার মুসাঈদুল ইমাম হারামের, যিনি মাগরিব, ফজর এবং ইশা 3 নামাজে নিয়মিত ইমামদের মুসাঈদ হিসেবে থাকেন, ডক্টর আব্দুল আজিজ আল হাজ, উনি মক্কা মুকাররমার একটা উচ্চতর বিদ্যালয় আছে কুল্লিয়াতুল হারামিল মক্কি, কিসমুস সুন্নাহ ওয়া উলুমিয়া, হাদিস বিভাগের অনার্স সমমানের হাদিস যেখানে পড়ানো হয়, ওখানে হাদিস বিভাগের উনি হলেন হেড, চেয়ারম্যান। তাকে আমি জিজ্ঞেস করলাম, তিনি বললেন এই শেখ মুজাফফর, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, এটা বললে 2 জামাত হয়। উনি তো সবসময় থাকেন, ওনাকে জিজ্ঞেস করলাম, উনি বললেন হাদা তাহাক্কুম, হাদিস জাহালা। একবার বলেছেন জাহালা, এটা তো মূর্খতা, এটা তাহাক্কুম, অন্যায় ভাবে চাপিয়ে দেওয়া একটা কথা, বানিয়ে একজনের উপর লাগিয়ে দেওয়া। কালামুন গায়রু সাহিহ, এটা ভুল কথা। কালামুন সাকিত, একটা ফালতু কথা, ফালতু কথা। আমি আশ্চর্য হই, এমন একটা বানানো কথা, এমন একটা সহজ বিষয়কে এরা এইভাবে বলে যাচ্ছেন। 2009 সালে এই বইয়ে উনি লিখে রেখেছেন, 16 সাল পর্যন্ত এই বই চলতেছে। একজন আহলে হাদিস ভাই এটার প্রতিবাদ করে না যে আপনি এটা দলিল ছাড়া কথাটা বললেন, না জিজ্ঞেস করে, এমন একটা ভুল কথা। লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। মক্কা মুকাররমায় 20 রাকাত তারাবি হয়, এটা সৌদি দারুল ফাতাওয়া লাজনাতুদ দাইমার ফতোয়ার কিতাবে আছে। 20 রাকাত তারাবি পড়াও সুন্নাহ, ওমর রাদিয়াল্লাহু থেকে সাবেত। ইবনে তাইমিয়ার কিতাবে আছে। মক্কা মুকাররমার ফতোয়া কেন্দ্রীয় দারুল ইফতার বাহেস ইসমাইল আনসারী এই বিষয়ের উপরে কিতাব লিখেছেন। অভিজ্ঞ বড় বড় সমস্ত আলেমরা 20 রাকাত তারাবিকে সমর্থন করেছেন। ওমর রাদিয়াল্লাহু জামানার যে বর্ণনা রিওয়ায়াত এটাকে সহিহ বলেছেন, এবং যারা এটাকে গলত বলে তাদের প্রতিবাদ করেছেন। আর এটাকে জোর করে 8 রাকাত বানানোর জন্য 2 জামাত বানিয়ে এমন একটা মিথ্যা অন্যায় কথা এভাবে লাগাই দিবে, আর এটা বসে বসে শুনবে, এটাকে আবার প্রচার করবে, এটাকে নিয়েই তারা লড়াই করবে, ঝগড়া করবে। বড় আশ্চর্যের বিষয়, দলিলের নামে এরকম অন্ধ অনুকরণের বড় চমৎকার ইতিহাস আমাদের এই ভাইয়ের মুজাফফর বিন মুহসিন সাহেবের এই বই, যারা তাদের বইগুলো পড়ে, এটা এর বড় চমৎকার ইতিহাস দলিলের নামে অন্ধ অনুকরণের। আল্লাহ তাদের থেকে তাদেরকেও হেদায়েত দান করেন, সহিহ বুঝ দান করেন, আমাদেরকেও হেদায়েত দান করেন, হেদায়েতের উপরে অটল অবিচল রাখেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।